বিএল আরেকজনকে বিয়ে করেছে জানতে পেরে অবাক হয়ে যায় মিঠিল। এদিকে রেগে যায় কমলিনী। রেগে গিয়ে ঠাসিয়ে চড় মারে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে বর্ষা চলে আসে। বর্ষা এসে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকে। আর তখনই সেখানে কমলিনী আর নতুন আসে। কমলিনী আর নতুন এসে বলতে থাকে, কি ব্যাপার বর্ষা, তুমি? আর তখন বলে, হ্যাঁ মামনি, আমি এসেছি। আর তোমরা চিন্তা করো না, আমি চলে যাব। আসলে মিঠি এমন একটা কথা শুনেছি, আর না এসে কি থাকতে পারি বলো? যতই হোক, আমিও তো একজন মেয়ে মানুষ। একজন মেয়ে মানুষ হয়ে আরেকজন মেয়ে মানুষের দুঃখ বুঝবো না, তা তো হতে পারে না। তখন কমলিনী আর নতুন অবাক হয়ে যায়, কারণ বর্ষা কি করে খবরটা পেল তার জন্যই অবাক হয়। আর তখন বলতে থাকে, আচ্ছা তুমি খবরটা পেলে কোথায়? তখন বলছে, মাম্মি তো আমাকে ফোন করে সবকিছু বলল, তার জন্য চলে এসেছি। আর বলে, ও আচ্ছা, তোমার তাহলে তোমার মামার সাথে যোগাযোগ হয়? বলে, আমি একাই এসেছি মামুনি, সঙ্গে করে কাউকে নিয়ে আসেনি। নতুন কাকু আসলে জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। এতদিন তো আমি বাপের বাড়িতেই ছিলাম, আসিনি এখানে। রুদ্র ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে, আমি সইও করে দিয়েছি। আমি জানি আমাদের ডিভোর্সটা হয়ে যাবে, এরপর দেখা যাবে। তখন সেখানে বড় ঠাম্মি ছোট ঠাম্মি চলে আসে। আর তখন এসে বলতে থাকে, কে এসেছে? এরপর নতুন বলছে, দেখো কে এসেছে। আর তখন বলে, ও বাবা, বর্ষা এসেছে। তখন বলে, হ্যাঁ দেখতে এসেছে, আসলে মিঠির খোঁজ নিতে এসেছে। আর তখনই দেখা যাবে বর্ষা বলে, মামি বলল যে মিঠিকে একদল গুন্ডা ধরে নিয়ে সারা রাত। আর তখন বলে, কি কষ্ট পেয়েছে মেয়েটা, এতটুকু একটা মেয়ে, নরম শরীর। আর তখন রেগে যায় নতুন রেগে গিয়ে বলতে থাকে, এই শাট আপ, একদম শাট আপ, এই সমস্ত কথা একদম বলবে না। আর তখনই সেখানে বুবলাই চলে আসে। বুবলাই এসে তখন বলে, কে এসেছে মা? আর তখন বর্ষা বলে, আমি এসেছি, তুমি ভয় পেও না। আসলে আমি মিঠির এমন একটা খবর শুনেছি তো, তাই না, সে থাকতে পারলাম না। আমি চলে যাব, আমি থাকব না। আর বলে, অফিসিয়ালি তো এখন আমাদের ডিভোর্সটা হয়নি, আর মিঠি তো এখন আমার ননদ, তাই আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। আর এই বাড়িতে বুবলাই বলছে যে, না মানে তোমার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই, আর তোমাকে তো ডিভোর্সের কাগজগুলোও পাঠিয়ে দিয়েছি, সেগুলোতে তো সই করে দাওনি। আর তখন বর্ষা বলে, আমি সঙ্গে করেই নিয়ে এসেছি রুদ্র, আমি সইও করে দিয়েছি। ভেবেছিলাম যে নিয়ে আসবো আগেই, কিন্তু আজকে আসার আগে সমস্ত কিছু রেডি করে নিয়ে আসি। আর তখন বলতে থাকে যে, তুমি এরপর যেদিন বলবে আমি কোর্টে গিয়ে সমস্ত কিছু নিয়মকানুনগুলো সেরে নিব। আর তখন সেই বলে বুবলাইয়ের হাতে কাগজগুলো তুলে দেয়। আর তখন বুবলাই বলতে থাকে, বাবা, এত সহজে রাজি হয়ে গেলে যে, কি ব্যাপার? আর তখন বর্ষা বলে, বর্ষা এমন ভাব করতে থাকে যেন বর্ষা সমস্ত কিছু ভুলে গিয়েছে, বর্ষা ভালো হয়ে গিয়েছে। চলে যাই, আমি চাই তুমি তোমার মতো করে ভালো থাকো। আর জোর করে তো আর সংসার করা যায় না, তো কি করব, ডিভোর্সটা তো দিতেই হবে বলো। আর তখন এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় সবাই। আর তারপর দেখা যাবে বর্ষা বলতে থাকে, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও, কেমন? আর তখন বলছে যে, বা মামুনির কোনো পছন্দের মেয়েকে তুমি বিয়ে করো, ভালো থেকো, খুব ভালো থাকবে তুমি। তখন বর্ষার মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর তখন দেখা যাবে বর্ষা বলতে থাকে, জানো তো, আমি আমার পাড়ার একটা স্কুলে জয়েন করেছি, সেখানে আমি পড়াই বাচ্চাদেরকে। আর বলি, সেখান থেকে আমি কিছু টাই পাই, সেগুলো দিয়েই আমি খরচা চালাই। তোমার থেকে আমার কিছুই চাওয়ার নেই, আমার কোনো দরকার নেই, সেগুলো দিয়েই আমার চলবে। এত বুদ্ধি আমি একা থেকে বুঝতে পেরেছি যে আমি কত দোষ করেছি, কত অন্যায় করেছি, কত পাপ করেছি, সেগুলোর মাসুল এখন দিচ্ছি। বর্ষার কথা শুনে কমলিন বলে, এটা যদি একটু আগে বুঝতে পারতে, তাহলে তো এরকমটা হতো না, বলো, সংসারটাই ভাঙত না। তখন বলে, জানি মামনি, এর জন্যই এখন আমি সেই সমস্ত ভুল করেছি বলেই কিন্তু এখন শাস্তিটা পাচ্ছি। কিন্তু তার জন্য যে আমি মিঠিকে দেখতে আসব না, তা তো হতে পারে না, বলো। আর এই যে তোমরা বলছো না যে মামির সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে, তা কিন্তু নেই, কারোর সাথেই আমার কোনো সম্পর্ক নেই। আসলে মাঝে মধ্যেই মাম ফোন করে তো। আর রুদ্রর সাথে তো সম্পর্ক নেই, কারণ যেখানে যেখানে আমার রুদ্রর সাথেই মিলে নেই, এখানে আমি মার সাথে কি করে সম্পর্ক রাখব? তার সাথে তো আমার কোনো সম্পর্ক রাখার প্রয়োজনই পড়ে না। মাম তো আমার স্বামীর কাছে পৌঁছে দিতে পারবে না, তাই না? নতুন বলতে থাকে, এসে যখন পড়েছ তা বসো। আর তখন বর্ষা বলে, না নতুন কাকু, আজ আর বসতে পারবো না, আমি বাড়িতে বলে আসিনি। আর বাসে মানে ফিরব তো, তাই অনেকটাই সময় লাগবে। মিঠের সঙ্গে একবার দেখা করতে পারলে ভালো হতো। আমি জানি ওর মনে আমার জন্য অনেক রাগ, অনেক ক্ষোভ আছে। ওর সাথে যদি দেখা করতে পারতাম, তাহলে অন্তত ওকে বোঝাতে পারতাম যে ওর প্রতি আমার কোনোই রাগ নেই, কিছুই নেই। আর তখন বলছে, একজন মেয়ে মানে আরেকজন মেয়ের যন্ত্রণায় আমি তার পাশে থাকতেই এসেছিলাম। আর তখন দেখা যাবে কমলি বলতে থাকে, দেখো মিঠির এক্স্যাক্টলি কি হয়েছে, আমরা কিন্তু কেউ ঠিক সঠিকটা জানি না। আর তখন বলছে, মানে বড় ঠাম্মি ছোট ঠাম্মি তখন সবটাই শুনছে। তখনই আমি বলতে থাকি, যদি ভালো হয়ে ফিরে আসতে পারো তাহলে ফিরে আসো। বাড়ির বউকে কে কে আর ফিরে দিতে চায় বলো, কে তাড়িয়ে দিতে চায়? তখন দেখা যাবে বুবলাই বলছে, থাম্মি থামো। আর তখন বলে, না আমার কথা এটা, আমি বললাম, এখন তোরা কি করবি, তোরা না মত করলে তো কিছুই হবে না, তাই না? তোরা যেটা করবি এটাই।
আর তখন দেখা যাবে বড় আমি বলে কথা হলো এটাই যে তোমাকে কেউ আর বিশ্বাস করে না। এই যে তুমি ভালো মুখ করে মিষ্টি মিষ্টি কথাগুলো বলছো না, আর সেগুলো আমাদের কারোরই বিশ্বাস হচ্ছে না। আর তারপর বলতে থাকে তুমি তো বিশ্বাস করার মতো কোনো কাজই করনি, সব সময় তুমি অবিশ্বাসের কাজগুলোই করেছো, তাই তোমাকে আজ কেউ বিশ্বাস করে না। তখন বর্ষা বলে জানি বড় ঠাম্মি, সত্যিই তো, আমি বিশ্বাসের কোনো জায়গাই রাখিনি, কেন আমাকে বিশ্বাস করতে চাবেন আপনারা? আর আমার জন্যই সবটা হয়েছে, তাই আজ আমার কোনো দাবি নেই, কোনো কিছুই নেই আজ আমার। আর তখন আরও বলতে থাকে, আমি তো সব কাগজপত্র সই করে দিয়েছি, এগুলো এরপর রুদ্র যেদিন ডাকবেই কোর্টে যাব, আমাদের ফাইনালি ডিভোর্সটা হয়ে যাবে, তাই না? তারপরে এই বাড়ির সাথে আমার আর কোনো সম্পর্কই থাকবে না, রুদ্ররও থাকবে না, সব কিছুই বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন বুবলাই বলে, সংসার তো শুরু করেছিলাম একসঙ্গে থাকব বলে, কিন্তু তোমার জন্যই সেটা সম্ভব হয়নি। তখন বলে, জানি জানি, আমি সংসার করতে পারিনি, আমি তো মানছি, সব ভুল আমার, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। আর তখন বলছে সেই ভুলের মাসুল এখন দিচ্ছি। ঠিকই তো, আমার মতো একজন মানুষের সঙ্গে তোমরা কেনই বা থাকবে বলো? এরকম একটা রিস্ক কেনই বা নিবে? তোমাদের হ্যাপি একটা ফ্যামিলি, তোমরা শান্তির প্রিয় মানুষ, আমার মতো মানুষের সঙ্গে সংসার করা যায় না। তোমরা ঠিকই বলেছ, তাই আজ আমার কোনো দাবি নেই, দাবি করার জায়গাটাই তো নেই। বুঝেছি যে আমারই ভুল ছিল, আমার বাড়ির লোক যাই বলুক না কেন, তার জন্যই হয়তোবা ফিরিয়ে দিতে এসেছিল। আমি তো বুঝতে পারছি যে সব দোষী হচ্ছে আমার সংসার করা যায় না। আর তখন বলছে, তুমি কি এটা সত্যিই বুঝতে পেরেছ? কমলিনী কথা বলছে। আর তখন বলে, হ্যাঁ মামুনি, আমি সত্যিই বুঝতে পারছি, আমি আমার দোষটা বুঝতে পারছি, আমারই ভুল ছিল। আর তখন নতুন বলে, দেখো, তুমি একটা বাচ্চা মেয়ে, আমাদের সন্তান তুল্য, তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলতে আমার খারাপ লাগছে, কিন্তু দেখো বুবলাই তো বলল যে ও তোমার সঙ্গে সংসার করতে চাইছে না। তুমি সেই সংসারটা, ও প্রথম কিন্তু সংসারটা করতে চেয়েছিল, তুমি করতে সেই সংসারটা পারলে না, এমনকি আমাদের অপমান পর্যন্ত করলে। আর বলে আজ দেখো, এই বাড়িতে নেই, আর আমাদের নিজেদের মধ্যে কোনো সমস্যাও নেই। তখন বলে, জানি নতুন কাকু, আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি আমি, অনেক অন্যায় আমার। আর তখন বলে, মানছি, সব দোষী হচ্ছে আমার। তখন বলছে, ঠিক আছে, দোষ যখন মেনে নিয়েছ, তাহলে তাড়াতাড়ি মুক্তি দিয়ে দাও ছেলেটাকে। ঠিক আছে, ছেলেটারও তো একটা জীবন, সে কোথায় ভালো করে একটু থাকবে না? তখন বর্ষা বলে, ঠিকই তো, ওর জীবনের একটা দাম আছে, কেনই বা থাকবে এইভাবেও? ডিভোর্সটা হয়ে গেলে ও হয়তো ভালো একটা মেয়েকে বিয়ে করবে, আর একটা ভালো মেয়েকে বিয়ে করবে, কেমন? আর তখন বুবলাই বলে, ঠিক আছে, ঠিক আছে, তোমার কাছ থেকে এই সমস্ত কথা আমি শুনতে চাই না। আর তখন বলে, আমি তো তোমার ভালোই চাই, তাই না? আর তখন বলছে, তোমাকে আমি নিজের বাড়ির লোকের থেকেও আমি ভালোবেসেছি, তোমার কোনোদিনও ক্ষতি চাইনি, আজও চাই না। আমি চাই তুমি ভালো থাকো, ঠিক আছে? একটা ভালো মেয়েকে বিয়ে করে সুখে সংসার করো, ঠিক আছে? বর্ষা কাঁপতে থাকে আর বলতে থাকে, মামুনি, বলছি যে আমি মিঠি আসা পর্যন্ত একটু ওয়েট করতে পারি গো, আমি মিঠির সাথে দেখা করব আর কি। আর তখন বলে যে, তুমি তো রাত হয়ে যাবে, মিঠি কখন আসবে সেটা তো বুঝতে পারছি না, এরপর তুমি কতক্ষণই বা ওয়েট করবে, সন্ধ্যা গড়িয়ে তো রাতও হয়ে আসবে। আর তখন বলে, সমস্যা নেই, আমি একটা ক্যাব বুক করে নেব, আমার সমস্যা হবে না। আর তখন দেখা যায় বরঠাম্মি বলতে থাকে, শোনো বৌমা, তোমাকে একটা কথা বলছি, ওর এই মিষ্টি মিষ্টি কথার কিন্তু ভুলো না, ঠিক আছে? ওর এই মিষ্টি মিষ্টি কথার মধ্যে কিন্তু ঝামেলা থাকতে পারে। তোমার যে নরম মন, আমার তো মনে হচ্ছে তোমার মনটা এখনই গলে গিয়েছে। তুমি কেন, নতুনও কিন্তু ঠিক তাই। আর তখন থাকে যে, বুবলাই, ও তো বলবেই, তাই না? আর বলে, হাজারো হোক, ওর বউ তোলাই। তখন বলে, গলে টলে যাওয়া কোনো প্রশ্নই ওঠে না। আর তখন বর্ষা বলে, ভয় পেও না বরঠাম্মি, আমি সত্যি এখানে থাকতে আসিনি, তোমরা ভয় পেও না যে আমি এখানে থাকব, সত্যি, আমি চাই না এখানে থাকতে, ঠিক আছে? আমি সত্যিই চলে যাব, আমি শুধুমাত্র মিঠির সঙ্গে দেখা করব বলেই এখানে এসেছি, তোমরা বিশ্বাস করো সত্যি কথাটা? তখন কমলিনী বলে, আমার খারাপ লাগছে বর্ষা, তুমি ওই যে তোমার নতুন কাকু বলল না যে তুমি আমাদের মেয়ের মতো, সত্যি কিন্তু তাই। আর মেয়ের সংসার ভেঙে যাক, সেটা কোন বাবা মা চায় বলো তো? কোনো বাবা মাই চায় না। কিন্তু সত্যি বলতে কি জানো তো, আমি এটাই জানি না আদৌ রুদ্র তোমার সঙ্গে থাকতে চায় কি না। আর তখন বর্ষা শুনতে থাকে কথাগুলো। কমলিনী বলে, আর আমার কথা যদি তুমি বলো, তাহলে আমি বলছি, তোমাকে দেখলে না আমার ভয় হয় জানো তো,
তুমি কখন কি করে ফেলো সেটা আমি বুঝতে পারি না। আর তখন ধরে তুমি আবার ফিরে এলে, এই বাড়িতে ফিরে এলে, যদি আমাদের আগের দিনগুলো আবার ফিরে আসে, সেই ভয়টাই পাই আমরা। এখন ঠিক আছি, সুখে আছি। হ্যাঁ, মিঠির জীবনে একটা দুর্যোগ নেমেছে ঠিকই, কিন্তু আমরা আমরা সবাই মিলে কিন্তু ঠিক আছি। সবাই মিলে মিঠিকে সামলে নিতে পারব, কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যদি এই বাড়িতে আবার ফিরে আসো, এরপর আমাদের জীবনের যদি আবার আগের দিনগুলো ফিরে আসে, তখন সেটা সহ্য করতে পারব না। সে কথাগুলো ভাবলেই কিন্তু আমাদের আমাদের ভয় হয়। আর তখন ছোট মেয়ে বলে, শোনো বৌমা, মানুষকে একটা সুযোগ দেওয়া কিন্তু উচিত। ঠিক আছে, মানুষ মাত্রই কিন্তু ভুল হয়। আর তখন বলে, হ্যাঁ, মানুষকে সুযোগ দেওয়া উচিত। তোমারই তো ছেলের বউ, তাই না? তুমি একটা সুযোগ দেবে না? আর তখন বলে, আর তুমি তুমি আমাদের বুবলাই। বুবলাই যদি বিয়ে দাও, সেই মেয়েটা যে তোমার মনের মতো হবে বা বুবলাইয়ের মনের মতো হবে, তার তো কোনো মানে নেই। সেটা তো নাও হতে পারে। আমি বলছি না তোমাকে বড়, তুমি চেষ্টা করে দেখতে পারো একটা সুযোগ দিয়ে। আর তখন এ কথাগুলো শুনে বর্ষা বলতে থাকে, না ঠাম্মি, আমার কোনো সুযোগ চাই না, আমি থাকতে চাই না এই বাড়িতে। আর তখন বুবলাই বলে, কেন, তোমার বাবা মা তোমার বিয়ে ঠিক করেছে নাকি? আর তখন বলে, আমি মুখে বললে কি তুমি বিশ্বাস করবে? সেই জায়গাটাই তো আমাদের নেই, তাই না? আমাদের একে অপরের মধ্যে তো বিশ্বাসের সম্পর্কটাই তো কখনো তৈরি হয়নি। মুখে যাই বলি না কেন, তোমার তো বিশ্বাস হবে না, তাই না? আর দেখতেই তো পেলে, সময়ের সাথে সাথে আমি কি করছি, কেমন আছি, সবটাই তো জানতে পারবে। ওই যে বললাম যে একটা বাচ্চাদের স্কুলে এখন বাচ্চাদেরকে পড়াই, আর বাকি জীবনটা মানে বাচ্চাদের পড়িয়েই না কাটিয়ে দেব, আমার কোনো সমস্যা হবে না। এই বলে বর্ষা কাটতে থাকে। কমলিনী তখন বর্ষার এই অবস্থা দেখে খুব কষ্ট পায়। আর তখন বুবলাই বলে, তা সারা জীবন এভাবে কাটিয়ে দেব? ঠিক করেছ? তখন বলে, অসুবিধাটা কি? আর আমি স্ত্রীর সম্পর্কটাও তো 7 জন্মের, তাই না? তো এটাই ভাবব যে এটাও একটা রাখব। আর তুমিও তো আমার সাথে 7 জন্মের জন্য বিধি রেখেছ, কাগজে কলমে যতই আমাদের ডিভোর্স হয়ে যাক না কেন। তাই বলে যে তুমি আমার মন থেকে চলে যেতে পারো না, তুমি আমার মনে সবসময়ই থাকবে। আর তারপর আরও বলছে যে আমি আমি তোমাকে আমার স্বামী হিসেবে আমার মনে জায়গা দিয়েছি, আর এটাই দেব, এটাই আমার মনে সবসময় থাকবে। আর তারপর আরও বলছে যে অসুবিধা নেই, মানে বাকি জীবনটা আমি বাচ্চাদের পড়িয়ে কাটিয়ে দিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তখন বলে, ডিভোর্স হয়ে গেলে তুমি তোমার পাওনাটা ঠিকই পাবে, রুদ্র যা দেওয়াটা উচিত তোমাকে তাই দেবে। বর্ষা তখন বলে, আমি চাই না নতুন কাকু, আমি চাই না, ওর সুখে ঠাকুক, আমি সেটাই চাই। আর তখন দেখা যাবে বড়া বলবে, সে তো বুঝলাম, কিন্তু এখন তো সন্দেহ হয়ে যাচ্ছে, এরপর মিঠি যখন আসবে তখন তো রাত হয়ে যাবে, তুমি যাবেটা কি করে? তার থেকে বরং তুমি আজকেই চলে যাও। আর তারপর দেখা যাবে বলতে থাকে, পরে পরে যেদিন ও বাড়িতে থাকবে সেদিন নয় এসো। আমিও তাই ভাবছিলাম বড় ঠাম্মি। ঠিক আছে, তাহলে আজকে আসি মামুনি, আসছি, ভালো থেকো, সাবধানে, জীবনে তো অনেক ঝড় আসে, তাই না? সামলাতে হয়। আর বলে যে আমি জানি তুমি পারবে, তুমি ঠিক পারবে, আজকে আসি। এই বলে বর্ষা চলে যেতে লাগে। তখন কমলিনী বলে, কিছু খাবে না? তখন বলে, না গো, আসলে অনেক বেলায় আজকে খেয়েছি তো, আজকে আর কিছু খাবো না কিছু। তখন বলে, বুবলাই একটু এগিয়ে দিবি? তখন বলে, না না, আমি চলে যেতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। তখন বুবলাই বলে, না ঠিক আছে, আমি বাসস্ট্যান্ড অবধি তো যেতে হবেই, আমি এতটুকু এগিয়ে দিয়ে আসছি, চল। বর্ষাকে এগিয়ে দিবে বলে নানান কথা বলছে। বড় ঠাম্মি ছোট ঠাম্মি বলছে, দিদি তুমিও আচ্ছা দেখছো তো, একদিন একদিন এই বাড়িতে তো বউ ছিল, তাই না? এই বাড়িতে ছিল, তা আমাদের তো কিছু দায়ভার থাকে। আমি তো এভাবে বা তাকে তাড়িয়ে দিতে পারি না, পাঠিয়ে দিতে পারি না। একে দেখা যাবে বাবেল মিঠিলকে রেস্টুরেন্টে ডাকে, আর তারপরে দেখা যাবে রেস্টুরেন্টে এসে বসলেই এরপর বাবিলকে বলছে, বল কি বলবে, আজকাল তো তোমাকে দেখলেই আমার ভয় করে, কি যেন তুমি বলো? আর তখন বলে, কেন উল্টে গেছো সেটাই বলো। এরপর বাবিল বলছে, মিঠিল আসলে তোকে আমি কিছু কথা বলবো আর কি করে যে কথাগুলো বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না, আমি আসলে তোকে বলে উঠতে পারছি না। তখন বলে, বাবলি তুমি এরকম করে কথা বলো না, তুমি কি বলবে ভালো করে বলো, তোমার কথা শুনেই আমার হাত পা কাঁপছে, বিশ্বাস করো। আর তখন বলছে, আসলে কি জানো তো, আমার জীবনের সাথে একটা মেয়ে জড়িয়ে পড়েছে। তখন বলে, কি বলছো কি? এরপর বলে, হ্যাঁ, আসলে তোকে তোকে আমি বলতে পারবি এই কথা। শুনে মিছিল অবাক হয়ে যায়। মিথিল তখন বলতে থাকে, দেখো, আমার জীবনের সাথে কিন্তু তুমি জড়িয়ে আছো, এখন তুমি যদি অন্য কিছু বলো সেটা আমি মেনে নিতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? ওই বাড়িতে আমি যতই যাই না কেন, যতই সবার সাথে আমার সম্পর্ক থাকুক না কেন, মেইন কারণ তো হচ্ছে তুমি, তোমার জন্যই তো ওই বাড়িতে যাই, সবার সাথে সম্পর্ক সবকিছু তো তোমার জন্যই, তাই না? তাই আমি সেই জায়গা থেকেই বলছি, তুমি এমন কিছু করো না যাতে করে আমার সবকিছু শেষ হয়ে যায়। আর তখন বলছে বাবলি তখন বলছে যে, আম সরি মিঠিল,
আমি অনেক আগেই তোকে বলেছিলাম যে একটা আমার রাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা ঘটনা ঘটেছিল। আর জানিস তো, একটা মেয়ে আমাকে সব সময় বিরক্ত করত, সব সময় আমার পিছে লেগেই থাকতো। আমি বলেছিলাম না, আমাদের ওখানে একটা মেয়ে এসেছে নতুন, সেই মেয়েটা, আমি সবসময় তাকে ইগনোরই করেছি, কিন্তু মেয়েটা কোনোভাবেই আমার সাথে না জড়িয়ে পড়েছে। আসলে একদিন রাতে ওই যে একটা তখন জায়গার নাম বলে, যে সেই জায়গাতে গিয়েছিলাম না, সেখানে গিয়ে আমি তার সাথে জড়িয়ে পড়ি। কোনোভাবে সেখান থেকে আর বের হওয়া সম্ভব নয়। কথা শুনে মিছিল অবাক হয়ে যায় আর বলতে থাকে, এখন আমি এমনভাবে তার সাথে জড়িয়ে গিয়েছি, আমি কিছুতেই সেখান থেকে বের হতে পারবো না। আমার সাথে অন্য একটা মেয়ে জড়িয়ে গিয়েছে। আসলে এমনভাবেই কথা বলছে, বোঝাচ্ছে যে ওর সাথে বিয়ে হয়ে গিয়েছে। তখন এই কথা শুনে মিঠিলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আর তখন মিঠিল বলছে, বাবলি, তুমি এটা কি বলছো? কি বলছো না? এটা হতে পারে না। আমি জানি তুমি আমার সাথে মজা করছো, এরকম মজা তো তুমি আগেও করেছো। বলো, হ্যাঁ, তুমি আমার সাথে মজা করছো, তাই না? আর তুমি তো এরকম মজা আমার সাথে অনেক আগে আরও করেছিলে, আমি বুঝতে পারছি। তখন বলছে, না, আমি কোনো মজা করছি না মিছিল, এবার আমি সত্যি কথাই বলছি। আমার জীবনের সাথে আরেকটি মেয়ে জড়িয়ে গিয়েছে, তাই আমি তোকে যে কি করে বলবো। আর তখন বলে, তার মানে কি বলতে চাইছো? তুমি আমাদের বিয়েটা হবে না? আর তখন দেখা যায় মিঠিলের হাত ধরে মিঠিলকে বোঝাতে থাকে আর বলে, আমার জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গিয়েছে, আমার জীবনে এখন তোর কোনো জায়গা নেই। আমি আরেকজনকে বিয়ে করে ফেলেছি। তখন এমন কথা শুনে মিঠিল তো অবাক হয়ে যায়। মিঠিল কি করবে কিছুই যেন বুঝে উঠতে পারছে না। তো বন্ধুরা, এবার যদি কমলে জানতে পারে তাহলে কি হবে? জানতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।